ফ্রেঞ্চ ফ্রাই তো আপনারা অনেক খেয়েছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন একটি পটেটো ফ্রাইস রেসিপি। খুবই মচমচে আর খেতে মজাদার। আর রেসিপিটি খুবই সহজ, তৈরি করতে লাগে খুবই অল্প সময়। তো চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিব সেদ্ধ আলু, তার সাথে দিয়ে দিব একটি বড় পেঁয়াজ। এরপরে আলুকে আমি গ্রেট করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমরা আমাদের পেঁয়াজকেও এর সাথে গ্রেট করে নিব। আপনারা চাইলে পেঁয়াজকে কুচি করে কেটে নিতে পারেন। তো আমি এই রেসিপির জন্য পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি। হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব অরেগানো। অরেগানোর কারণে এর ফ্লেভারটি খুবই চমৎকার হবে। এরপর আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আপনারা দিয়ে দিবেন আপনারা যেমন ঝাল খান ঠিক তেমন। এরপর দিব গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব লবণ, এরপর দিব কুচি করে কাটা ধনিয়া পাতা, তার সাথে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। আমরা আস্তে আস্তে মিক্স করে নিব। আপনারা চায়ের সাথে কি স্ন্যাক্স খেতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের পছন্দের রেসিপিটি খুব সহজে তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসব। তো আমাদের মাখা অলমোস্ট হয়ে গেছে। তো এটি দেখতে একটি ডোয়ের মতো হবে। তো দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে। তো আমি এখন হাতে সামান্য তেল মেখে এরপরে অল্প একটু অংশ হাতে নিয়ে আস্তে আস্তে করে এই মিশ্রণটিকে আমরা একটি লম্বালম্বি শেপ দেওয়ার চেষ্টা করব। দেখবেন আমি আস্তে আস্তে করে একটি লম্বা লম্বা শেপ দিচ্ছি। দেখতে কিছুটা ফিঙ্গারের মতো লাগবে। আপনারা চাইলে এই শেপটি একটু ছোট বড় করতে পারেন, আপনাদের যেমন পছন্দ ঠিক তেমন। লম্বালম্বি শেপ দেওয়ার একটি কারণ হচ্ছে বাচ্চারা এরকম দেখতে পটেটো ফ্রাইস খুব পছন্দ করে। অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে এরকম লম্বালম্বি শেপ তৈরি করতে তেমন বেশি ঝামেলা হবে না। হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। আমি আগে থেকে মিডিয়াম গরম তেল করে রেখেছি। আর অবশ্যই খেয়াল রাখবেন অনেক বেশি গরম তেলে ছেড়ে দিলে সাথে সাথে পুড়ে যেতে পারে, তাই আমরা মিডিয়াম গরম তেলে ভাজব। তো প্রথমেই আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে, একটু রং চলে আসবে, তখন আমরা এই সবগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজতে থাকবো, ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তুলে ফেলতে হবে। তো তোলার আগে অবশ্যই তেলগুলো একটু সামান্য ঝেড়ে নেবেন, কারণ ডোবা তেলে ভাজায় এগুলো প্রচুর তেল চুষে নেয়। তো আমি এগুলোকে এখন নামিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে এই পটেটো ফ্রাইস তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এই পটেটো ফ্রাইসটি বিকালে চায়ের সাথে খুব মজা করে খেতে পারেন। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। রেসিপিটি ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।